প্রচুর সমস্যা। এই মানে এত ছোট জায়গা, একটা বারান্দার মতো রুম, জল পড়ে, বাড়িতে জল ওঠে, জল পড়লে রান্না করতে পারি না। একটা চৌকি কিনে রাখবো ঘরটাতে, সেরকম ওরও ঘরটা পজিশন নেই। দেয়াল ছুতে গেছে, বাড়িতে জল ঢুকে যায়। জব কার্ডটা হয়নি তো, ও করে দেয় নাই। নিজেতেই শুতে হয়, নিজেতেই খেতে হয়। ওই সোঁত ওঠে, সোঁতের মধ্যেই ছেলে নিয়ে মানে শুয়ে থাকতে হয়। আর বর্ষাকালে তো প্রচুর কষ্ট। শুতে পারি না রাতে, রান্না করতে পারি না। ওর মধ্যে আমি একটা খাটও রাখতে পারি না এই বাড়িটায়। বলেছিলাম দরকার আছে, করে দেয় না এখন। অনেকবার তো জমা দিতে গেছে, দেয়নি ওরা। একটা পাকা ছাদের স্বপ্ন কত বড় হতে পারে। যাদের মাথার ওপরে পাকা ছাদ আছে তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই ঘরে প্রতিটি বর্ষার রাত মানেই ভয়। কখন ভেঙে পড়বে ফাটা দেওয়াল, কখন তিরপল ছিঁড়ে ঢুকে পড়বে বৃষ্টির জল। আতঙ্ক নিয়েই কাটে এদের প্রতিটি দিন। 1-2 দিন নয়, 15 বছর ধরে অপেক্ষা, তবুও জোটেনি সরকারি জব কার্ড ও একটি নিরাপদ ছাদ। আমার আজ 15 বছর ধরে জব কার্ড নাই, তাই আমার বাড়িটা আজকে এরকমভাবেই পড়ে আছে। চেষ্টা করেও জব কার্ড করতে পারিনি। কি সমস্যা হয়? বৃষ্টি পড়লে খুব জল পড়ে ঘরে। তিরপলও তো দেয়নি, ওই পাতলা তিরপল কিনে কিনে লাগাতাম, সেও ছিঁড়ে যেত, ঝড় উঠতো, ভয় লাগতো। জামবাটি পেতে আরে যখন জল পড়তো ঘরে থাকতাম, প্রচুর কষ্ট। হ্যাঁ, ঘরে সাপও ঢুকে যায় বর্ষাকালে, ছেলে নিয়ে ঘরে থাকি তো খুব কষ্ট হয়। কতদিন এই সমস্যা চলছে? আজ 15 বছর ধরে, 14-15 বছর। শ্বশুরের জব কার্ড নেই? না, শ্বশুরের নাই। শ্বশুরের নয়, স্বামী ওই লেবারের কাজ, সুই রঙের লেবার আর। তো আপনারা ঘর পেলেন না কেন? আমার স্বামী একটু পার্টি করতো, সেই হিসাবে ওর উপরে একটু মানে বলেছিল যে তোকে দেবো না। অনেকবার ওই ক্যাম্প বসেছে তখন জমা দিয়েছি, পঞ্চায়েত বিডিওতে জমা দিয়েছি, আমাদেরকে কাগজপত্র সবই দিয়ে জমা দিয়েছি, কিন্তু করে দেয়নি। এটাই পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের গলসি গ্রাম পঞ্চায়েতের মিরিকপাড়ার পুতুল কুণ্ডুর বাড়ি। মাটির দেওয়াল, টালির চাল, যার একটা দেওয়াল ভেঙে পড়েছে, আর তার ওপরেই বহু বছরের পুরনো তিরপল। একটা ছিঁড়ে গেলে আর একটা চাপিয়ে দিয়ে কোনো ক্রমে বর্ষা পার করান। বৃষ্টি নামলেই ঘুম উড়ে যায়, গোটা ঘর হয়ে যায় স্যাঁতস্যাঁতে। দেয়ালটা পড়ে গেলো, নিয়ে দেয়ালটা পড়ে গেলো, নিয়ে দেয়ালে চাপা পড়ে যেত আমার ছেলেটা, আমরা সরে গেলো। আমার শ্বশুর আমার এখানে শ্বশুর থাকে, আর আমরা ওই বাড়িতে থাকি, আর চাপা পড়ে যেতাম আমরা ছেলে নিয়ে। দেয়ালটা ঠিক করেননি কেন? ঠিক করিনি, করিনি, ওইভাবে আছে তিরপল আছে, তিরপল। সংসার কিভাবে চলে? ওই ঠিক চলো, যায় বাজার বাজার যায়, আর আমি লোকের বাড়িতে কাজ করি। আর ছেলেটা স্কুল যায়, স্কুল লোকের বাড়িতে কাজ করে, এই তো এসে কাজ করে রান্না বান্না করছি। কষ্ট হয় বাড়ির ভেতরে? হ্যাঁ, কষ্ট হয়, গরম লাগে, কারেন্ট নাই ঘরে। ছেলেটা গরমে আলা তালা করে, ওদের বাড়িতে চলে যায়, ওখানে ছেলেরা ঘুমোয় ওদের বাড়িতে। কারেন্ট কেন নেই? কারেন্ট নাই, আমার শ্বশুর পয়সা দেয়নি কারেন্টে। এই ভাঙা বাড়িতে কারেন্ট রাখা যাবে? ইলেকট্রিক রাখা যাবে? না, রাখা হবে না, দেয়াল পড়ে যাবে না, দেয়ালটা হিলা আছে, দেয়ালটা। কি সমস্যা হয় আপনার? আর কোনো সমস্যা না, আমার খালি জব কার্ড আর এই ঘরটার জন্য খালি, আর কিছু না। কেন ঘরটা পেলেন না কেন? পেলাম না ঘরটা, কেন? জব কার্ড নাই বলে। জল পড়ে উপর থেকে, শুতে পারি না, সাপ ঢুকে যায়। কি ইটের তৈরি না মাটির তৈরি? মাটি। কে তৈরি করেছিল? দাদু। বাবা কি করেন? মাঠে কাজ করে। মা? মাঠে কাজ করে। তো এতদিন ধরে বাড়ি পাওনি কেন? গিয়েছে, ওরা দেয়নি, পঞ্চায়েতে গেছে, বিডিওতে গেছে। কি সমস্যা হয় বাড়িতে? জল পড়ে, দেয়াল ছুতে গেছে, বাড়িতে জল ঢুকে যায়, পড়াশোনা করতে অসুবিধা হয়। আর কি অসুবিধা হয়? শুতে পারি না রাতে, রান্না করতে পারি না। কতদিন ধরে হচ্ছে এটা? অনেক দিন। কি মনে হচ্ছে ঘর পাবে না তোমরা?
অনেকবার তো জমা দিতে গেছে, দেয়নি ওরা। জব কার্ড আছে, হ্যাঁ। তারপরেও ঘর দেয়নি? না, কাউকে জিজ্ঞেস করনি কেন দেয়নি? জমা দিতে গিয়েছিল তো, মানে অনেকবারই জমা দিয়েছে, তো ওরা দেয়নি। এ শুধু একটা পরিবারের গল্প নয়, পাশের বাড়ির শেফালি দে, ঝুমা কুণ্ডুর জীবনে একই ছবি। তাদের অভিযোগ, বারবার দুয়ারে সরকারে আবেদন করেও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। জব কার্ড না থাকার কারণেই তাদের এই দুর্গতি। গণতান্ত্রিক দেশ, সংবিধানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দলেরই মানে পরিষেবা পাওয়ার প্রয়োজনীয়তা আছে। এতে কোনো বৈষম্য করা ঠিক নয়। আমরা সেটাই মনে করি। যার জন্যে আমাদের কাছে আসাতে আমরা ওনাদের কাগজপত্র নিয়েছি, বিডিও অফিসে গেছি, বিডিওর সঙ্গে কথা বলেছি। যাদের জব কার্ড নেই ওই দুজনের জব কার্ড যাতে বিডিও সাহেব করে দেয় তার জন্য অনুরোধও করেছি। কারণ ওনাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। আমরা ছবি তুলে নিয়ে গিয়েও বিডিওকে দেখিয়েছি। তা যাই হোক, বিডিও সাহেব বলেছেন আমি চেষ্টা করছি যাতে ওদের জব কার্ড করে দেওয়া যায় এবং আবাস যোজনার ঘর যাতে ওরা পায়, মাথা গোজার ঠাঁইটা হয় তাদের। উনি সচেষ্ট হয়েছেন। একটা বাড়ি মানে শুধু 4টে দেয়াল নয়, একটা বাড়ি মানে নিরাপত্তা, একটা বাড়ি মানে সম্মান, একটা বাড়ি মানে নিশ্চিন্তে ঘুমানোর অধিকার। বিদ্যুতের সঙ্গে নিয়ে এসেছিল, ওই পরিবারগুলোর জব কার্ড নেই বলছে বা বাড়ি পায়নি, যাতে ওরা প্রাপ্যদার হলে ওরা নিশ্চয়ই পাবে বা সেটা আমরা আশা করছি। আর ওদের জব কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে, যেটুকু সম্ভব করার আমরা নিশ্চয়ই করব। বিডিও সাহেবকেও বলবো ওই ফ্যামিলির হাতে যাতে তুলে দেওয়া হয় বাড়ি বা জব কার্ড। আরও যাদের নেই তারাও যাতে পায় আমরা চেষ্টা করব। নৈতিক অধিকার পাওয়ার অপেক্ষায় আজও দিন গুনছে এই পরিবারগুলি। জব কার্ড ও সরকারি বাড়ি কিভাবে পাবে এই পরিবারগুলি? কমেন্টে অবশ্যই মতামত জানাবেন।